গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার আর সকালবেলা না জামা কাপড় মেলে দিয়েছিলাম, তখন বেশ ভালো রোদ ছিল। তারপরে এখন দেখছি মেঘলা করে এসছে। এখন কটা হবে, 10টা 10:30 হবে। পুরো মেঘলা করেছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি পড়ে গেল। জামা কাপড়গুলো সব শুকিয়েই গেছে, কালকে কেচেছিলাম সেইগুলোই। সকালবেলার থেকে হাওয়া রোদে ভালোই শুকিয়েছে, তা ভাবলাম তুলে নিই, নইলে যদি ঝমঝম করে হঠাৎ বৃষ্টি চলে আসে তখন আর ভিজে যাবে সমস্ত কিছু। তুলে নিয়ে এসে ঘরে রাখলাম। তা ভাবছি এই হাতে ভাঁজ করেই একেবারে রেখে দিই। গরম জামা কাপড় ভাঁজ করে তুলে রাখলেই সেটা না ভাজে ভাজে বেশ সুন্দর হয়, পরে জমিয়ে রাখলে ওটা কেমন দাগ হয়ে যায় দেখবে। কিন্তু আমি তো বেশিরভাগ দিনই সময় পাই না যে রোদের থেকে তুলে এনেই ভাঁজ করে রাখবো, সেই সময়টা আমার হয় না। দুপুরবেলা ধরো তুলি, তখন কাজে ব্যস্ত থাকে, ওই সন্ধেবেলা করেই আমি জামা কাপড়টা ভাঁজ করি। তবে আজকে সকাল থেকে রান্নাবান্না নেই, মার বাড়িতে যাব, দুপুরে খাবো ওখানেই। আর ডাক্তার দেখাতে যাব, রিপোর্ট করতে দিয়েছিল, সেগুলো সব করিয়েছি। সকালবেলা রিপোর্ট দিয়ে যাবে, এখনও দুটো রিপোর্টই আমার হাতে আসেনি। যেটা এক্সরে করে এসেছিলাম সেই রিপোর্টটাও এখনও জানি না কি হবে, ব্লাড রিপোর্টটাও কি হবে এখনও জানি না, হাতে পাইনি এখন। এখানে আসলাম একটু ব্রেকফাস্ট বানাতে, ভাবছি একটু ম্যাগি খেয়ে নিই, চট জলদি তাড়াতাড়ি হয়ে যাবে। আর আগারোর এই মাল্টি কুকিং কেটেলটাতে করে সমস্ত জিনিসই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমার আলাদা বাসনকোসন এঁঠো করারও প্রয়োজন নেই, গ্যাস ধরানোরও প্রয়োজন নেই। এটাতে খুব ভালো বয়েলড স্টিম রেসিপিগুলো খুব সুন্দরভাবে হয়। তোমরা আগেও দেখেছো, প্রচুর রেসিপি করে দেখিয়েছি। আর এখন ভাবছি চটজলদি একটু নুডলসই খেয়ে নিই, একটু ডিমও দিয়েছিলাম, একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর প্রোডাক্টটার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারো। সকালবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ভাত খেয়ে বেরোলো। কালকে রাত্রেবেলায় তো ঝরঝরে ভাত গরম ভাত করেইছিলাম, সেই ভাত পুরো ছিল, তরি তরকারি ছিল, মাছ ছিল, তাই দিয়ে ও সকালবেলা খেয়ে গেল। আর খানিকটা ভাত আছে, আমি স্নান টান করে আমার যেতে যেতে তো 12:30 1টা বাজবে, তার বেশি একটু দেরি করেই যাব, নইলে ওই গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তার থেকে একদম এন্ড মোমেন্টে যদি যায় 2:30 পর্যন্ত বসে, একটু দেরি করে গেলে তাড়াতাড়ি আমার কাছে তাড়াতাড়ি হয়ে যাবে, লাস্টের দিক থেকে ফার্স্ট হব আমি। তো সেটাই ভেবেছি। আর রোদের মধ্যে না যেতেও ইচ্ছা করে না, আমার রোদে বেরোনো তো অভ্যাস না। ওই বাড়িতে থাকলে জামা কাপড় মেলতে যায় রোদে ওইটুকুনি, বা ফুল তুলতে যায় তাই, কিন্তু রাস্তায় বেরোনো অভ্যাস না। তো মাথায় না আমার মাথার তালুটা দপদপ করতে থাকে, যন্ত্রণা করতে থাকে মাথায়। এমনি প্রবলেম তো আমার আছেই, তার সত্ত্বেও ওই রোদে গেলেও এরকম হয়। তো সকালবেলায় যে কাজকর্মগুলো আমি টুকটাক করে করছি, সকালে চা খাওয়া হয়ে গেছে। এখন ভেবেছি মাসি ঘরদোর মুছে দিয়ে গেলে একেবারে আমি স্নান করে নেব, ঠাকুরের বাসন মেজে ফুল টুল তুলে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নেব। সকাল সকালে এই কাজটা করে নেব, রান্না যখন নেই। আর ওই দুপুর 2টো 2:30 3টে বাজাবো না, তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে তারপর যাব। বৃষ্টি নেমে গেল, এখন মেঘলা করেছে প্রচণ্ড, ভালো হয়েছে, একটু বৃষ্টি হলেই ভালো হয়, যা গরম। এইগুলো এখন সব গোছাতে হবে। আর বাইরে গাছে ফুল হয়েছে প্রচুর, তোলা হয়নি, ফুলগুলো তুলতে হবে, গাছ ভর্তি হয়ে ফুল হয়েছে। এই যে এখন আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে নিলাম। ধূপকাঠি আজকে শেষ হয়ে গেছে, এই জন্য প্রদীপ জ্বালিয়ে পুজো দিলাম। বাইরে তো মেঘলা করে রয়েছে, এখনও ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছে। তো এখন বাজে বোধহয় 12টা 12:30, 1:10-15 নাগাদ বেরোবো এখন। হ্যাঁ, 12:30 বাজে, রাইট। তা ভাত ছিল সকালবেলা, তোমার দাদাভাই খেয়ে গেল একটু, আর আমি খাবো একটু। মাছ রয়েছে, আলুর তরকারি রয়েছে, তাই দিয়ে ভাত খেয়ে তাই বেরোবো। আর এই একটু আগে রিপোর্ট দিয়ে গেল, রিপোর্ট তো অ্যালার্জি রিপোর্টটা খুবই খারাপ এসছে, পরে বলছি, আমি খেয়ে নিয়ে আগে। সকাল থেকে ভাবছিলাম যে এখনও এই রিপোর্ট দিয়ে গেল না, ভাবলাম ফোন করব। তো সেই মুহূর্তেই আসলো ওই ছেলেটা, এসে ফোন রিপোর্টটা দিয়ে গেল। তা ইউরিক অ্যাসিড আমার নেই, একদম নর্মাল, নেই বলতে নর্মাল আছে, কিন্তু অ্যালার্জি রিপোর্টটা যা এসেছে আমি তো অতটা বুঝি না, কিন্তু ওর কাছে জিজ্ঞেস করলাম, ও বললো অ্যালার্জি রিপোর্টটা খুবই খারাপ এসছে তোমার, ভালো না, যা থাকার দরকার তার ডবলের ডবল বেশি রয়েছে। তারপরে তো ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তারও দেখে বললো, আমি এতদিন ভাবছিলাম আমার হিমোগ্লোবিন কম, তাই হয়তো এরকম
সর্দি কাশি জ্বর মাথা ব্যথা এগুলো হয়, মানে শরীর দুর্বল, ইমিউনিটি পাওয়ার কম, সেই কারণে। কিন্তু এখন দেখছি যা কিছু হচ্ছে অ্যালার্জির থেকেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে চলে গেলাম, টোটো ধরেই গেছিলাম। তোমাদের দাদাভাই বললো তুমি চলে আসো, আর এক্স রে রিপোর্টটা ও নিয়ে রেখেছিল, ওই আসার পথে ওর কাছ থেকেই নিয়ে আসলাম। ও তুমি ডাক্তারখানায় যাও, আমি আসছি। তো পরেও এসেছিল। এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। ডাক্তারের কাছে গেলাম, রিপোর্ট দেখালাম। তো রিপোর্ট দেখে বলছে আমার অ্যালার্জি যেটা 200-র মধ্যে থাকার কথা সেটা 1000-এর ওপরে রয়েছে, মানে 1000 অ্যাবোভ। এবার কত ওপরে সেটা 2000-ও হতে পারে, 3000-ও হতে পারে, 5000-ও হতে পারে। বলছে মারাত্মক রিপোর্টে। তা আমি বললাম কোনো কিছু খাবারে কি বাছ বিচার আছে? তা বলছে না, তুমি তো ছোটোবেলার থেকে সব কিছুই খাচ্ছ, কোনো কিছুতে কি বুঝতে পেরেছো অ্যালার্জি হচ্ছে বা চুলকানি বা কিছু হচ্ছে? তাই আমি বলছি না। তা বলছে তাহলে হয়তো খাবারে অ্যালার্জি না, তোমার ডাস্ট অ্যালার্জি। সব সময় মাস্ক পরে ঘুরতে হবে, মানে সারা জীবন সবসময় মাস্ক পরেই রাখতে হবে বাইরে বেরোতে গেলে। আর ওষুধপত্র দিয়েছে কিছু। আর ঘাড়ের এক্সরেটা যেটা, সেটা স্পন্ডেলাইসিস ধরা পড়েছে, মানে ফার্স্ট স্টেজ স্পন্ডেলাইসিস। বলছে সিজার করে যাদের বেবি হয় তাদের ওই ইঞ্জেকশন দেয় না কোমরে একটা, সেটার থেকে মেরুদণ্ড সোজা হয়ে যায়, সেইভাবেই আর কি হতে হতে ওরকম ঘাড়ে স্পন্ডেলাইসিস হয়েছে। তো এখন বলছে কিছু ব্যায়াম বলেছে করতে, কিন্তু এখন না, বলছে 1 মাস পরের থেকে ব্যায়ামটা করতে। এখন বলেছে বেল্ট দিয়েছে, একটা বেল্ট লিখে দিয়েছে গলার, সেটা পরে থাকতে হবে দিনে 7 থেকে 8 ঘন্টা, বেল্টটা নাকি পরে থাকতেই হবে। ছোলা ভিজাই না রাখলেই ভালো লাগে। তো ছবি কেমন আসছে? না তোমার এদিকে তো পুরো পরিষ্কার। ও আমি এখানে উল্টো দিকে আগে একটা লোকেরা দেখিস বাবা, ওই যে কোটার মধ্যে যায় একদম, আচ্ছা একদম কোটার মধ্যে দিয়ে একদম এরম করে পুজো হয়ে থাকে মাথায়, যে ওরম হয়ে মাথায় বলছে তোরে বলছে মানে হ্যাঁ, মানে স্পন্ডেলাইসিস হলে হয়, মানে ঘাড়ে দিয়ে যদি তুমি না বেল পড়ো, বেল পড়া কি যাবে নাকি, বেল এখন করবো না, বেল না পড়লে ওরকম হয়ে যাবে, ঘাড় পুজো হয়ে থাকতে হবে। ও তো কত লোকে হয়, মাসিও তো ঘাড় করবে। ও তো বয়স হয়ে গেছে, তোমার তো বয়স হলে হয়ে যাবা, তাই বলছে বয়স হয়ে যাবা, বয়স হলে সবাই হয়ে যাবে, যত বয়স হবে তত হয়ে যাবে, দিদাও হয়ে যাবে, দাদু হয়ে যাবে। তো তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে আমি ঘুমিয়েছি দুপুরবেলা একটু মানে সবে ঘুমিয়েছি, কারেন্ট চলে গেছিলো, মা হাওয়া করছিল, তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে শরীরটা ভালো লাগছে। তারপরে এখন এই যে উঠলাম, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বাইরে গিয়ে একটু হাঁটি, কিন্তু না, দেখবে ঘুমোলে শরীরটা বেশি আলসে কেমন একটা লাগে, সেরকমই কেমন একটা মনে হচ্ছে। তা মা বলছে চল গেটে যাবো চা খেতে, তা আমার আর ইচ্ছা করছে না যেতে। একবার বললাম না যাবো না, বাবাইকে দিয়ে চা নিয়ে আসি, তারপরে আবার ভাবলাম না বেরোই গুছিয়ে। তারপরে তোমাদের দাদাভাই আবার ফোন করলো, গলার বেলটা কিনতে হবে, তা আমার মাপ দিতে হবে। আর এই যে দেখো অ্যালার্জি রিপোর্টটা দেখতে পাচ্ছ, 200-র মধ্যে থাকার কথা, 1000 অ্যাবোভ রয়েছে। এখানে সবুজ কালি দিয়ে তো মানে হেড মানে হাইলাইট করেইছে, আবার ডাক্তারবাবু আন্ডারলাইন করে দিয়েছে। আবার এই যে স্পন্ডেলাইসিসের এই রিপোর্টটা, তো এগুলো আর কি। তখন তো ভালোভাবে আমি তো দেখিও নি, ওই একেবারে ডাক্তারখানায় গিয়েই ডাক্তারবাবু দেখলো, আমিও দেখলাম, তোমাদের দাদাভাই তো নিয়ে রেখেছিল দোকানে, যাওয়ার সময় নিয়ে গেলাম। তাই তো এইসব মানে ভালো লাগে রোগের, মানে ভালো লাগছে না সত্যি, মানে মন মেজাজ খারাপ। এইসব এতদিন জানতাম না, ডাক্তার দেখায়নি কি হয়েছে কি না, এখন জানার পরের থেকে না আরও বেশি মনে হচ্ছে যেন কত না অসুস্থ আমি। এই হচ্ছে এক্সরেটা, ঘাড়ের পাশে বলছে অল্প অল্প হাড় গজিয়ে গেছে, বলছে বেলটা পরো, ইমিডিয়েট বেলটা পরতেই হবে। আমি তো বলেছিলাম পরবো না, তা ডাক্তার দেখিয়ে ওষুধ আনতেও গেলাম পাশের দোকানে, বলছে না পরতেই হবে, এখন তোমার অন্তত মানে 7-8 ঘন্টা না পারো 4-5 ঘন্টা বাড়িতে পরতেই হবে। তো এখন কি আর করা যাবে, বেলটা কিনবো। তা তোমাদের দাদাভাই আবার বললো গলার মাপ দিতে হবে, মাপ দেখে ওরা দেবে, নইলে বড় ছোট আছে তো ব্যাপারটা। তাই এখন আবার যাব, রেডি হয়ে বেরোই, আগে ওষুধপত্র। আর একটা এই যে নেজেল স্প্রে দিয়েছে, সেটাও পাওয়া যায়নি, আজকে গিয়ে নিয়ে আসলাম। এই যে এইগুলো ওষুধপত্র, আজকে আবার নতুন ওষুধ দিয়েছে, ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, আবার একটা কিসের ওষুধ দিয়েছে আজকে জানি না, মনে হয় অ্যালার্জির হতে পারে। আর একটা যে নাকের স্প্রেটা আগের দিন পাইনি, সেটাই আজকে নিয়ে আসলাম। আর কাশির ওষুধ তো আগে দিয়েই ছিল, কাশিটা কমছে না দেখে রাত্রেবেলা করে শুকনো কাশি হচ্ছে।
মা এদিকে সন্ধে দিল আর আমি এই যে ঘুম থেকে উঠেছি তো মুখটা ফুলে গেছে। এখন উঠে রেডি হয়ে যাই তোমাদের দাদাভাইয়ের সাথে, আগে বেলটার মাপটা দিয়ে আসি, তারপর মানে নিয়েই আসবো একবারে কিনে নিয়ে এসে তারপর চা খাবো। আর এই যে মাস্ক এখন সারা জীবনের সঙ্গী আমার, বাইরে বেরোলে মাস্ক পরতে হবে। শুধু বাইরে বেরোলে না, বলেছে ঘর ঝাড় দেওয়ার সময়, ধুলোর কাজ করার সময় বা রান্না করার সময়ও মাস্কটা ব্যবহার করতে, যাতে কোনো ধোয়া টোয়া নাকে না আসে। তো এখানে যে বেল্ট কিনে নিয়ে চলেও এসেছি, বাবার দোকানে এসে এখন চা খাচ্ছি। মা এখনও এসে পৌঁছায়নি, আমার সাথে বাবাইও গেছিলো। বাবাই বলছে না তোমরা যাচ্ছ আমিও যাব। তাই আমি তোমাদের দাদাভাই আর বাবাই গেছিলাম দোকান থেকে ওই যে বেল্ট টেলগুলো কিনে নিয়ে এসে দোকানে এসে বসছি। মা তখনও, মাকে ফোন করলাম, মা বলছে আমি আসছি, বাড়ির থেকে হেঁটে হেঁটে আসছে। তো আসুক, আসলে চা খাবে। বাবাই আবার ওর বাবার কাছ থেকে টাকা নিয়েছে এগরোল খাবে বলে। তাই আমি বললাম এগরোল খাবি নাকি চাউমিন, আর কিছু আমি টাকা দিচ্ছি, দিয়ে চল চাউমিন খা। তাও বলছে না আমি এগরোলই খাবো। তা আবার আমাদের জন্য চাউমিন নিলাম আর ওর জন্য এগরোল নিয়ে আবার আমার জন্য একটা ওআরএস নিলাম। আমার শরীরটা খুব দুর্বল লাগছে, মানে কেমন গায়ে হাত পায়ে বল পাচ্ছি না এরকম মনে হচ্ছে সন্ধ্যের থেকে। আবার ওপারে গিয়ে ওআরএস কিনে নিয়ে তারপরে বাড়ি গেলাম। বাইরে হেভি হাওয়া দিচ্ছে। মরে না, এখন পড়বো না, গরমে মরে যাচ্ছে। বেল্ট নিয়ে আসলাম, একটা ওআরএস নিয়ে আসলাম। আর বাবাই খাবে এগরোল, আমরা খাবো চাউমিন, তাই নিয়ে আসছি কিনে। ফ্যানটা ছাড় না বাবা, এই ফ্যানটা ছাড়, উপরের ফ্যানটা ছাড়। হ্যাঁ ঘরেই বসি, এই ঘরের ফ্যানটা জোর আছে, বাইরের ফ্যানটায় জোর নেই। ওআরএসটা অনেক ঠান্ডা, এখন খাওয়া যাবে না, একটু গরম হোক তারপরে খাবো। রোলটা মনে হয় সস কম দিয়েছে, তাই না? অনেকটা সস দিয়েছে, তাও ওই যে বলছে মিষ্টি বেশি দিয়ে দিয়েছে। এই যে চাউমিনটা একটু, হ্যাঁ একটু বেশি তেল হয়ে গেছে। আগের দিন শুকনো শুকনো বানিয়েছিল, ভালো ছিল, খেতে ভালো। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।